আল্লাহ মানে নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহকে তো কুরবানি দেওয়া যায় না, তারাবি কুরবানি দেয়। তারাবি কি করলো? কুরবানি দিয়ে দিল। মানে যেখানে দেখবেন যে বাজার, আপনি যদি বাজারেও যান দেখবেন যে যে বাজারের 3-4টে মসজিদ আছে, যে জায়গা দ্রুত তারাবি হয় সেই জায়গা মানুষ যায়, অনেক ভিড় হয়, অনেক ভিড়। আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা কি জানেন? যে আলেমের মানে কি বলে, আল্লাহ মাফ করুক, সবাই তো মিজানুর রহমান আজারি হবে না, সবাই তারেক মনোয়ার হবে না, আল্লাহ সবাই তো বানাবেন না। তাই বলে কি এরা ছাড়া হক আর কেউ নাই? কথা বলেন, আর হক নাই? কিন্তু বাংলাদেশের মানুষ হক কিভাবে বোঝে জানেন? যার বেশি লোক হয় এই হক কথা বলে। বুঝতে পেরেছেন? যে জায়গা তারাবি দ্রুত হয় সেই জায়গা মানুষ খোঁজে। তো তোমার মেয়ে তো কষ্ট করে রুকু সেজদা হলো না, আর কি পড়তেছে? হুজুর ফাতিহা যে দ্রুত পড়ে, মাশাআল্লাহ। 4 আলিফ টানের জায়গায় 1 আলিফও হয় না, তাহলে আপনার এই নামাজ কবুল তো হবেই না, সাথে সাথে আপনার এই নামাজের কোনো ফায়দাও নাই, কোনো নেকিই নাই, এই নামাজ তো কবুলই হবে না। এই খতম তারাবি পড়ার দরকার আছে? এই খতম তারাবি পড়ে কোনো লাভ নাই, এই সূরা তারাবি পড়ে লাভ নাই। আপনি যদি তারাবি পড়বেন, তারাবিতে আপনার তাকওয়া বৃদ্ধি হবে, ঈমান বৃদ্ধি হবে, তাহলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি নামাজ ধীর স্থির ভাবে পড়াবো। আমার বন্ধু কালকে ফোন দিয়েছে, সৌদি তারাবি পড়াতো, বাংলাদেশে আসছে, বিয়ে শাদী করছে, তো এই রমজানে এই জায়গা আছে, তো এক মসজিদে যে বলছে যে আমি তারাবি পড়াবো, টাকা পয়সা দেওয়া লাগবে না। তো ও বলতেছে 10 রাকাত পড়াইছি, 45 মিনিট লেগে গেছে, তাও মুসাল্লি নারাজ। আমি তো দ্রুত পড়াতে পারতেছি না, কারণ ও দ্রুত পড়ায় না, আর আমি একসাথে বাংলাদেশে তারাবি পড়াতাম। তো দ্রুত মুসাল্লিরা চায় কি? দ্রুত। ভাই দ্রুত যদি হয় তাহলে কোরআনের হক আদায় হচ্ছে না। তো কোরআনের হক যদি না হয়, হুজুর তো পড়াতে পারে আপনাদের জন্য, হুজুর পড়াই দিল, আপনার নামাজের কি হবে? এই নামাজ তো কবুল হবে না, এটা তো ঈমান বৃদ্ধি হবে না। তাকওয়ার মাসে কেন তাকওয়ার মাস আসে এবং চলে যায়, আমাদের তাকওয়া বৃদ্ধি হচ্ছে না কেন? কি সমস্যা? আমরা তো সিয়াম রাখতেছি, ইফতারি করতেছি, তারাবি পড়তেছি, তাহাজ্জুদ করতেছি, তারপরও রমজানুল মুবারক চলে যাওয়ার পরে দেখা যাবে যারা ছিল তারাই, যারা জুমার দিন আগে আসতো ওরাই জুমার দিন আগে আসতেছে, নতুন মুসাল্লি হয়নি। কেন হচ্ছে না? আপনার কোনো পরিবর্তন কেন হচ্ছে না? কারণ হচ্ছে আপনি তারাবি পড়েন এই টেন্ডেন্সি নিয়ে যে যাবো দ্রুত 20 রাকাত মেরে দিব, চলে আসবো দ্রুত। এইটার জন্য নামাজে আসেন না। আল্লাহকে রমজানুল মুবারকে নামাজ পড়েন, আল্লাহর জন্য পড়েন, সন্তুষ্টির জন্য পড়েন, যেন হুজুরে এটা বলা উচিত যে হুজুর আপনি আস্তে আস্তে পড়ান। কিন্তু আমাদের মুসাল্লিরা, ইমামরা আশ্চর্য হয়ে যায়, এত বড় আলেম, এত বড় আলেম, তার সামনে যদি কেউ বলে যে হুজুর তাড়াতাড়ি পড়ান, সে প্রতিবাদও করে না। ভাই চাকরি তো গোলামি হয়ে গেছে। আমি তো বুঝতেছি উনি অনেক বড় আলেম, দেওবন্দের আলেম, ভারত থেকে পড়ে আসছে, অনেক বড় আলেম, তার সামনে মুসাল্লিরা বলতেছে হুজুর দ্রুত পড়াতে বলেন। হুজুর বলতেছে হ্যাঁ পড়াও। মানে হুজুর কি চাকরি, মানে কি এলেম কালাম কি শিখলো? তা আল্লাহ কেন বলো ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা? মানে কি হচ্ছে সমাজের এই অবস্থা? আলহামদুলিল্লাহ, ফুলতলা কেন্দ্রীয় বাজার মসজিদে কালকে তারাবি পড়লাম, দেখেছি না মানে বোঝা যাচ্ছে, প্রত্যেকটা আয়াত বোঝা যায়। খতম তারাবি পড়তেই হবে এমন তো না। আপনি যদি কোরআনটা নাই বোঝেন, রমজানুল মুবারক, এই রমজানটা, এই মাসটা, এই মাসের একটা রাত আছে 1000 মাস থেকে উত্তম, কেন হলো? খতম তারাবির জন্য হলো? বলেন, খতম তারাবির জন্য হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলেছেন? ইকরা, পড়তে বলেছেন। আপনাকে আল্লাহ বলেনি তুমি খতম তারাবি শোনো। হ্যাঁ, খতম তারাবি যদি সেরকম হয় পড়ে, নেকি আছে, কিন্তু শুধু পড়ে কি আপনার কোরআনের হক আদায় হবে? কথা বলেন, শুধু তারাবি খতম, শুধু খতম তারাবি যদি কেউ শেষ করে প্রত্যেক রমজানে, সে কি কোরআনের হক আদায় করতে পারলো? তো কোরআনের হক তাহলে কিভাবে আদায় হবে? যদি আপনি কোরআন পড়েন, বুঝতে হবে, চেষ্টা করতে হবে। কোরআন আপনাকে অবশ্যই পড়তে হবে, কোরআন পড়া ফরজ, খতম তারাবি পড়া ফরজ না, খতম তারাবি পড়া ওয়াজিব না।
কিন্তু কোরআন পড়া ফরজ। এই যে রমজান মাসে এত ফজিলত সিয়াম থাকার কারণে না, কোরআন নাজিলের কারণে। আল্লাহ ডাইরেক্ট বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন নাজিল করেছি রমজানুল মুবারক হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আচ্ছা, কোরআন শুনলেই হেদায়েত হয়ে যাবে এরকম কোন কথা আছে? কোরআন তো আপনি বোঝেন না, তাহলে হেদায়েত হবে কিভাবে? কোরআন মানুষকে হেদায়েত দেয়। সারা পৃথিবীর যত বক্তা আছে সব বক্তা মিলে যতটা হেদায়েত না করতে পারবে মানুষকে, কোরআন পড়লে তার থেকে দ্বিগুণ মানুষের হেদায়েত হবে। কিন্তু মানুষ এখন কোরআন পড়ে না, কোরআন শোনায় ব্যস্ত। দেখবেন রমজান মাসে কোরআন শুনতেছে, রেডিও তেলাওয়াত শুনতেছে, শোনেন ভাই, কিন্তু কোরআনের হক আদায় হবে না। আর কোরআনের হক যখন আদায় হবে না, ওয়াল্লাহি আপনি জান্নাতে যেতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন যে হুজুর বলেছিল যে কোরআন পড়তে পারে না সে জান্নাতে যাবে না। কেন জান্নাত আল্লাহ আপনাকে দিবে? আল্লাহ কি দায় থাকে আপনার কাছে? না, আল্লাহ তো দায় থাকে না। আল্লাহ কোরআন নাজিল সব পারেন, আল্লাহু আকবার, সব পারেন। দেখেন আমার ছোট ছেলে সেহরিতে উঠেছে আজকে, তো সেহরিতে উঠে মোবাইলে কার্টুন দেখবে, তাই আমি বলতেছি বড় ভাই উঠে যাবে আওয়াজ শুনলে। কি বলতে বলতেছে সাউন্ড কমাই দিয়ে আপু। আল্লাহু আকবার, কি বুদ্ধি তার মাথায়, সাউন্ড কমাই দিয়ে বড় ভাই শুনতে পারবে না। আপনার মা, আপনি কোরআন পড়তে পারেন না মানে কি? সব জায়গায় তো বোঝেন, সব তো পারেন। চাকরি কিভাবে করতে হয়, কিভাবে পাইতে হয়, কিভাবে ডিগ্রি নিতে হয়, কিভাবে কারে ধরতে হয়, কিভাবে তেল মারতে হয়, সব তো পারেন। তো কোরআন পড়তে পারেন না কেন? আল্লাহর কাছে কি হিসাব দিবেন? কোরআনের হক, কোরআন পড়া ফরজ। কোরআন পড়া কি? ভালো করে শুনে নেন, কোরআন পড়া ফরজ। কোরআন আপনাকে পড়তেই হবে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে কি করেছি? সহজ করে দিয়েছি। ওয়াল্লাহি পৃথিবীতে যত পড়াশোনা আছে কোরআন তার চাইতে সহজ, ওয়াল্লাহি। না হলে হাফেজরা কিভাবে কোরআন, এত বড় কোরআন মুখস্থ রাখে? আল্লাহ সহজ না করলে? 100% কোরআন সহজ। কোরআন পড়তে হবে, রমজানে কোরআন পড়তে হবে। কোরআনের হক আদায় হবে না যদি কেউ কোরআন পড়তে না পারে। দেখেন কবরে 3টা সওয়াল জবাব হবে, আমরা জানি না? আর একটা হাদিসে আছে কবরে 4টা হবে। এই 3টা যে পেরে যাবে তাকে বলা হবে তুমি কিভাবে পারলে? বলবে আমি যে কোরআন পড়েছি। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট হাদিস আপনাকে আমি বলে দিতে পারবো, এখন মনে নেই কোন কিতাবে, কিন্তু আমার কাছে এই কিতাব আছে। 4টা প্রশ্ন, 3টা যখন পারে যাবে তখন বলবে কিভাবে পারলে? বলছে আমি তো কোরআন পড়েছি। আল্লাহ রসুলকে দেখেন, ওই রমজানুল মুবারকে জিবরাইল নাজিল হতো, আল্লাহ রসুলকে কোরআন শোনাতো, আল্লাহ রসুল জিবরাইলকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। অন্য কোন মাসে জিবরাইলকে আল্লাহ রসুল কোরআন শোনাতেন না। কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে, ঠিক আছে, কিন্তু আল্লাহ রসুল পুরো রমজানে জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইল কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল খতম তারাবি পড়েছে, ধরে দিলাম খতম তারাবি পড়েছে। আচ্ছা, আল্লাহ রসুলের তারাবিতে কি হয়ে যেত? পা ফুলে যেত, পা ফুলে। আমাদের তো পেট ফুলে যায়, মানে আমরা ইফতারি এত খাই, আমাদের পেট ফুলে যায়, তাই না? আর আল্লাহ রসুলের কি ফুলে যেত? পা ফুলে যেত। পা কই? আপনি বাংলাদেশে এমন কোনো মসজিদ পাবেন না আপনার পা ফুলে যাবে, তবে মক্কা মদিনায় গেলে পা ফুলতে পারে, এটা সম্ভব। মক্কাতুল মদিনাতে যে তারাবি আছে, অন্য দেশের খবর জানি না আমি, ওখানে যে ধীর স্থির ভাবে পড়ে, প্রত্যেকটা আয়াত ক্লিয়ারলি বোঝা যায়। এইরকম যখন পড়ে তাদের তো 3-4 ঘন্টা লেগে যায়। ওই রকম পড়লে আপনার কি হবে? পা ফুলে যাবে। তো যেটা আমি বলতেছিলাম, খতম তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন ভাই, ভালোভাবে পড়েন। ইমাম সাহেবকে অভয় দেন, ইমাম সাহেবকে বলে দেন, ইমাম সাহেব আমরা তারাবি করতে আসি, আপনি নামাজ যেভাবে পড়লে কবুল হয় ওইভাবে পড়া। এটা উচিত, প্রত্যেক মসজিদে এটা বলা উচিত। কিন্তু আফসোস, হাফেজ সাহেবরে বলে হুজুর আর একটু জোরে, আর একটু তাড়াতাড়ি বলেন। আপনার তারাবি পড়ার দরকার নেই ভাই। এই তারাবি তো কবুলই হবে না, আল্লাহর কাছে পৌঁছাবে না। উল্টে হাফেজ সাহেব, আপনারা সহ সবাই গুনাহগার হবে, ইমাম সাহেব সহ। কারণ হচ্ছে কোরআনের হক আদায় হয়নি। কুল হুয়াল্লাহকে পড়েন না তারাবি, সমস্যা কি? হবে না? হবে না? কিন্তু আমাদের দেশে দেখেন এখন হাফেজের সংখ্যা এত বাড়েছে, একটা জায়গায় ইন্টারভিউ হলে মানে 30, 40, 50, 60 জন উপস্থিত হয়। মানে মসজিদের সংখ্যা আরো বাড়াতে হবে, কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ হাফেজ ভালো, তাই না? অনেক হাফেজ,
বাংলাদেশে হাফেজ অনেক আছে, কিন্তু তাড়াতাড়ি পড়ে। ওই খতম তারাবি, ওই শুরু তারাবি পড়ে কোনো লাভ নেই। যে তারাবি পড়েন, কষ্ট করে সময় ব্যয় করতেছেন, আল্লাহ যেন কবুল করে, তাকওয়ার জন্য বৃদ্ধি হয়। আর ওয়াল্লাহি কোরআন যদি না পড়েন, কোরআনের হক আদায় হবে না, কোরআনের হক আদায় হবে না, কোরআনের হক আদায় হবে না। কোরআন আপনাকে বুঝতেই হবে, কোরআন আপনাকে বুঝতেই হবে। কোরআন যদি আপনি না পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কি বলতেছে এটা যদি না পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যে কি বললাম এটা যদি না পড়েন, তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না। জীবনে তো কত কিছুই পড়লেন, কত কিছু পড়লেন, পেপার পড়েন, ফেসবুকে আপনার নেতা কি পোস্ট দিয়েছে তা পড়েন, কিন্তু একটু কোরআন পড়তে পারেন না। নিজের কাছে কি লজ্জা লাগে না? এই আলহামদুলিল্লাহ, এই মসজিদের জোহরবাদ কিসের ব্যবস্থা? কোরআনের ব্যবস্থা। হাফেজ সাহেব আছে আলহামদুলিল্লাহ। এরপরও আপনাকে সময় নাই, 5 মিনিট বসেন, 10 মিনিট বসেন, একটু কোরআন পড়ে শিখে যান। ওয়াল্লাহি যদি কোরআন না পড়ে যান, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাসূলের এমন কোন সাহাবীকে আপনি পাবেন না যে কোরআন পড়তে পারতো না, যে হাফেজ ছিল না, মহিলা হোক পুরুষ হোক। এমনকি আল্লাহ রাসূল বিয়ে দিয়েছেন, একজন মহিলার বিয়ে দিয়েছেন, তার দেড়মহর হচ্ছে তাকে কোরআন শিখাবা। সুবহানাল্লাহ পড়েন। দেড়মহর কি? কোরআন শিখাবা। সে কোরআন শিখবে। মহিলাদের কি আগ্রহ ছিল যে আমি কোরআন শিখবো, আমার দেড়মহর এটা। সুবহানাল্লাহ পড়েন। এরকম মহিলা এখন পাবেন? খুঁজে পাবেন না। কোরআনের জন্য এই মাসের এত সম্মান। আপনি জানেন না আসমানের দরজা খোলা হয়েছে? সুবহানাল্লাহ পড়েন। আসমানের দরজা কোনোদিন খোলে না। সূরা ফাতিহা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল বলেছে আজকে এমন একটা সূরা নাজিল হয়েছে, এমন দরজা দিয়ে, এমন ফেরেশতা, যে দরজা আর কোনোদিন খোলা হবে না, আজকে প্রথম খোলা হয়েছে। ওই ফেরেশতা এই সূরা নিয়ে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আসমানের দরজা এমনি এমনি খোলা হয় না। রমজান এসেছে, আসমানের দরজা কি হয়েছে? খুলে গেছে। কিসের জন্য খুলে গেছে? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, কদরের রাতে আমি প্রথম কোরআন নাজিল করেছি। ওটা ছিল কদরের রাত, ওই জন্য ওটা 1000 মাস থেকে উত্তম করেছি। তো যেই কোরআনের যদি এই মাসের এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত, আপনি সেই কোরআনটাই পড়তে পারেন না, কিন্তু আপনি মুসলিম কিভাবে হয়? মানে আপনার নামের সাথে কিভাবে মুসলিম যায়? আপনি তো কোরআনই পারেন না। এটা আফসোস থাকা দরকার ছিল, কিন্তু আমাদের ভিতরে ওই আফসোস নাই। আমাদের ভিতরে আফসোস আছে আমি এই যে ওইটা পাইলাম না, এইটা পাইলাম না, এই পাইলাম না, এই আফসোস আমাদের ভিতরে। আমাদের ভিতরে কোরআন না, আফসোস নাই। ওয়াল্লাহি যেদিন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবে, আরে ভাই দিন কায়েম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহই বোঝে না মানুষ। এইটা নিয়ে 1 ঘন্টার উপরে ওয়াজ করা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ 1 ঘন্টার উপরে। আমি রমজানে একদিন রাখবো লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটা বোঝার জন্য। কারণ এই মাসে শয়তানকে কি করা হয়েছে? ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, শুধু ইবলিস। আবার অনেকে বলে যে কে ফেসবুকে পোস্ট দেয়, অনেকে পোস্ট দেয় কি যে আপনারই হয়েছে